জুলাই এবং আগস্টের যে অভ্যুত্থান, জুলাই এবং আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের যে একটা স্রোত ছিল, জনস্রোত ছিল, সেই জনস্রোতের কিছুটা হলেও মাত্রা, কিছুটা হলেও প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। সেই যে আন্দোলনের সময়কার যে স্লোগানগুলো, গণ অভ্যুত্থান চলাকালীন সেই যে স্লোগানগুলো, সেই স্লোগানগুলোই আসলে এই শহীদি মার্চের এই যে স্লোগান, সেইগুলোই এখন সবার মুখে মুখে শোভা পাচ্ছে। সবাই আসলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে, পায়ে পা মিলিয়ে আসলে সেই শহীদি মার্চ এখন যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল, সেটা এখন এগিয়ে চলছে ধানমন্ডি হয়ে, কলাবাগান হয়ে, মানিক মিয়া এভিনিউর দিকে। গোটা জুলাই মাস আসলে একটা ঐতিহাসিক সময়। এরপরে আগস্টের প্রথম সপ্তাহ একটা ঐতিহাসিক সময়, যে ঐতিহাসিক সময়টি আসলে অবিস্মরণীয়। আমরা সবশেষ যেটা বলা হয় স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের যে পতনটা হয়েছিল, সারা দেশের মানুষ যেমন আন্দোলনের রাস্তায় নেমেছিল, সবাই আসলে তার চাকরি জীবন, তার শ্রমিক জীবন, তার পেশাগত জীবন, শিক্ষার্থীরা তাদের আসলে বিশ্ববিদ্যালয় জীবন, কলেজ জীবন, স্কুল জীবন সব কিছু ভুলে গিয়ে যে আন্দোলনে একাত্ম হয়েছিল, সেই যে 89 গণ অভ্যুত্থান যেটা বলা হয়, সবশেষ সেই গণ অভ্যুত্থানের আরও এক ধাপ, যেটা বলা হচ্ছে বাংলাদেশের নতুন বাংলাদেশ বা স্বাধীন বাংলাদেশ 2.0। এই যে আন্দোলনকারী যারা আছেন, তারা 1971-এর মুক্তিযুদ্ধের সাথে এই যে 2024-এর যে গণ অভ্যুত্থান, সেটা অনেকে মিলাচ্ছেন, সেটার পক্ষে অনেকে যুক্তি দিচ্ছেন। এই যে যেটা বলা হচ্ছে জেনারেশন জেড, সেই জেন জি, তারা বলছেন যে নতুন বাংলাদেশ 2.0 বা 2.0, সেই যে সফল আন্দোলন, সেই যে গণ অভ্যুত্থান, সেটার 1 মাস আজকে পালিত হচ্ছে। সেই সফলতার 1 মাস আজকে, সেই সফলতার 1 মাস আমরা দেখছি যে রাস্তার মোড়ে মোড়ে পুলিশ, এই স্বাগত জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, পুলিশের পক্ষ থেকে ট্রাফিক ম্যানেজমেন্ট করা হচ্ছে, যাতে এই যে গণমিছিল, এই যে শহীদি মার্চ, তারা নির্বিঘ্নে তাদের রুটটা পার করে, তাদের এই রুট অনুযায়ী তারা এগিয়ে যেতে পারে সামনের দিকে। এই যে শিক্ষার্থী এবং জনতার আজকে যে শহীদি মার্চ, সেটা নির্বিঘ্নে নিরাপত্তার মধ্যে আজকে তাদের কর্মসূচি শেষ করতে পারে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলি। আপনারা তো আন্দোলন করেছিলেন, গণ অভ্যুত্থান সফল হয়েছে, সেই সময়কার কথা একটু স্মৃতিচারণ করবেন এবং এখন এসে আসলে আপনাদের কি অবস্থা, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এই যে একটা মাস সবাই, মানে যারা সরকার দলে আছে, সরকার যারা দেশ চালাচ্ছে, নির্দ্বিধায় সবাই তাদের সমালোচনা করতেছে, তাদের ভুল ধরতেছে। এটাই তো স্বাধীনতা। এটা 1 মাস তো এটাই অনেক কিছু হয়ে গেছে না? সেই সাথে আমাদের অতীতের কথা মনে পড়ে যায়। 1 মাস আগে পুলিশের কুত্তালিগেরা যে পরিমাণ আমাদের উপর অত্যাচার করেছে, গুলি করেছে নির্বিচারে, আমাদের ছাত্র সমাজের উপরে যে পরিমাণ নির্বিচারে গুলি করেছে, হত্যা করেছে, এগুলার সমস্ত কিছুর আমরা বিচার চাই। এগুলার সব কিছুর আমাদের বিচার করতে হবে। খুনি হাসিনাকে দেশে শীঘ্রই ফিরে আনি, তার শাস্তির ব্যবস্থা করা হোক, এটাই আমাদের ছাত্র জনতার দাবি। দেশের যে একটা গণ অভ্যুত্থান গেছে ছাত্র সমাজের, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যে স্বাধীনতা ফিরে পেয়েছি, সেই স্বাধীনতা শুধুমাত্র আমাদের কিছু শহীদ ভাইদের, যাদের আত্মত্যাগের মহিমার মাধ্যমে এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। আমরা চাই যারা আমাদের শহীদ ভাইদের নির্মমভাবে হত্যা করেছে, তাদের দ্রুত বিচার আওতায় আনতে হবে এবং তাদেরকে এবং যে শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে তার বিচার দ্রুত সুষ্ঠুভাবে নির্মাণ করতে হবে। আমরা কথা বলছিলাম বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলের শিক্ষার্থীদের সাথে। আসলে এই যে 1 জন 2 জন করে যে জুলাই মাসের যে আন্দোলন শুরু হয়েছিল, জুলাই মাসে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন, সে আন্দোলন আস্তে আস্তে ছড়িয়ে পড়ে 64টা জেলায়, সারা দেশের প্রতিটি উপজেলায়, সারা দেশের প্রতিটি ইউনিয়নে, সারা দেশের প্রতিটি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের আপামর জনসাধারণের মধ্যে আন্দোলন আসলে ছড়িয়ে পড়েছিল। তো সেই যে শিক্ষার্থী, তাদের আসলে দাবি, যেটা আসলে এই সরকার পরিবর্তনের পরে, নতুন সরকার গঠন হওয়ার পরে সেই দাবিগুলো আসলে এখনো দগদগে, সেই নতুন দাবিগুলো আসলে এখনো এক। সেটা হচ্ছে এই যে আন্দোলন, যারা শহীদ হয়েছেন, আন্দোলনে যারা হতাহত হয়েছেন, তাদের বিচার। আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছে, তাদের 2-1 জনের সাথে আমরা কথা বলি।
আচ্ছা আমরা একটু সরাসরি হাতে আছি, একটু আপনাদের একটু কথা বলবেন যে এই যে 1 মাস হলো আন্দোলনের সফল তুমি না বলা মানে তুমি সামনে যান ভাই 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 সামনে যাও সমন্বয় করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্বে আজকের যে গণমিছিল বা আজকের যে শহীদি মার্চ সেটা শুরু হয়েছে। সো সেটা শুরুর এখন ঠিক আসলে মাঝামাঝি পর্যায়ে আছে, মাঝামাঝি পর্যায়ে বলতে ঠিক কলাবাগান মোড়ে এখন সেই মিছিলের অবস্থান। আসলে শিক্ষার্থীদের মধ্যে এই যে শিক্ষার্থীদের এই যে গণ দাবি ছিল, সেই দাবির সাথে আমি একটু আগে বলছিলাম যে একাত্ম হয়েছিল সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষের পক্ষ থেকেও আমরা সানন্দে গ্রহণ করা হচ্ছে। দেখুন যে আসলে আজকে বৃহস্পতিবার অনেক মানুষের বা হাজারো মানুষের আজকে সপ্তাহের শেষ দিন, তাদের একটু হলে কষ্ট হওয়ার কথা। কষ্টটা এই অর্থে যে আসলে যে এই দীর্ঘ রুটের যে যানজট, এই দীর্ঘ রুটের এই যে শহীদি মার্চ, সেই শহীদি মার্চ উপলক্ষে আজকে তীব্র যানজট হওয়ার কথা। আমরা দেখছি যে ফুটপাতে যেসব মানুষ দাঁড়িয়ে আছেন এই মিছিলের জন্য, অনেকে আটকে গেছেন, তারা হাসি মুখে মেনে নিচ্ছেন, তারা মোবাইলে ছবি তুলছেন, ভিডিও করছেন, অনেকে পতাকা বেঁধে একাত্মতা প্রকাশ করছেন, অনেকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন এই শহীদি মার্চকে। আসলে এটাই নিশ্চয়ই আসলে একটা গণমানুষের আন্দোলন, এটাই নিশ্চয়ই আসলে গণমানুষের দাবি যখন আসলে সফল হয়, তো সেই গণমানুষের প্রতিক্রিয়া এই মানুষের চেহারাগুলো দেখলে বোঝা যায়। এই যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি যে পুলিশ, এর আগে বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে, পুলিশ গুলি চালানোর সাথে সাথে প্রত্যেকটা আন্দোলন আসলে লণ্ডভণ্ড হয়ে গেছে, প্রতিটা আন্দোলন ছত্রভঙ্গ হয়ে গেছে। তো সেই ছত্রভঙ্গ আন্দোলন ব্যতি রেখে আমরা দেখলাম এই 2024 একটা অন্য ধরনের আন্দোলন। আমরা বিভিন্ন ভিডিওতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল হওয়া সেই ভিডিওতে আমরা দেখেছি যে পুলিশ কর্মকর্তারা তৎকালীন ক্ষমতাচ্যুত স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা বলছেন যে একটাই গুলি করে, একটাই লাশ পড়ে, বাকিটি যায় না, অর্থাৎ বাকি কেউ যায় না। অর্থাৎ তার সহকর্মী, তার সহপাঠী মারা গেলে তাকে, তার বডিটা, তার লাশটা বা সেই আহত ব্যক্তিটিকে উদ্ধার করে আবারও শত শত বা হাজারো মানুষ তার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছেন। এটাই ছিল আসলে এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এই যে প্রতীক বা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এই যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো ছিল এমন। আসলে আমরা সেই আন্দোলনের ফলাফল আমরা দেখেছি। আমরা এই যে দেখছি যে ছাত্র ছাত্রী, নারী পুরুষ নির্বিশেষে এই আন্দোলনে অংশ নিয়েছে। আমরা কয়েকজনের সাথে কথা বলি, আপনারা নিশ্চয়ই আন্দোলন অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, সেই সময়কার কথা আর এই সময়কার কথা একটু মিলিয়ে বলবেন আমাদের। সেই সময়ের কথা তো অনেক ভয়ঙ্কর। সেই সময় রাজপথে আমি এই সবুজ পাইপের বাড়ি খেয়ে থেতলে আমার পায়জামা ছিঁড়ে রক্ত বেরিয়ে গেছে। সেই সময় রাজপথে নামা একটা পোস্ট দেওয়া মানে ছিল হচ্ছে আমাকে কেটে কুচি কুচি করে কাঁটা চামচ দিয়ে খাইয়ে ফেলবে, এরকম বিভিন্ন ইন পার্সন কল মেসেজ। আমি যেহেতু আর্টিস্ট, আমাকে ফোন করে আমার সহশিল্পীরা বলেছে যে নীলা তুমি যে এরকম ফেসবুকে আপলোড দিচ্ছ, তোমাকে তো কাস্টিং দিব না। আমি তারপরও রাজপথে থেকেছি, সেটা ছিল সেই সময়ের কথা। আর এখন এই যে আমরা গলা ফাটিয়ে নিজের কথা বলতে পারছি, সেটার মতো আনন্দ আর হতে পারে না। আমি স্বাধীনতা এত কিছু জানি না, বুঝি না, দেখি নাই, এইটাই আমার জন্য স্বাধীনতা। এখন যেটা ঘটছে সেটাই হচ্ছে আমার জন্য স্বাধীনতা। আমি অন্তর্বর্তী সরকারের কাছে এটাই অনুরোধ করব যে যেই শহীদ ভাইয়েরা বোনেরা মারা গেছেন, প্রাণ দিয়েছে, তাদের খুনিদের তাড়াতাড়ি করে ধরা হোক এবং অতি দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে
দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়া হোক। আমরা ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এরকম এই যে একজনের অভিব্যক্তি, এই অভিব্যক্তিটি নিশ্চয়ই আসলে সবার।